এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আর 2 মিনিট দেখাই দেবো আল্লাহ আছে না নাই। রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। হাত উঁচু করে ডাক দেন, আল্লাহর জোরে ডাক দেন। ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মামা শেষ ঘুম খেতে দিলাম। আমি কি ইলেকশন করতাম? ইলেকশন করতে আই বই যে বেটা হারুনুর রশিদ। কষ্ট হইতেছে না? আর বেশি রাত করবো না। আর বাতাস লাগবে না। বহু মারহাবা বোন। ও ভাইজান আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আল্লাহ সব পারে না? চাইব নামাজের দ্বারা, সবরের দ্বারা। হ্যাঁ, 45 বছর পরে রেজাল্ট পাইলো সবরের। ফাসাবরুম জামিলুন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিবুন। কোরআনে আছে না নাই? আমি ইয়াকুব ধৈর্য ধারণ করলাম। ফাসাবরুম জামিলুন আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিবুন। ইয়াকুব আলাইহিস সালামের 10 পোলা যখন কইলো ইউসুফের বাগে খাইছে, তখন বলে বাপ পোলার বিরুদ্ধে মামলা করবে, এটা আল্লাহ চায় না। আমি কোন দুদকের মামলা আর হত্যা মামলা করলাম না। মামলা করবো কার নামে? মারসুল পোলারে, তোরাও পোলা। আমি মামলা না করে আল্লাহর কাছে কইলাম আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহ তুমি দেখতেছো। তোর পাশ হইলে সঙ্গ দেখছো, তুই আওয়াজ দিলি আমি রোজই করব। তুই বল সামনে, ওটা ধাক্কাই সামনে ঠিক। হ্যাঁ হ্যাঁ করে হাসোস, কি মনে করলি? আল্লাহ কবুল করুন, জোর করে আমি সোজা করলাম। মরে সোজা করে আরো কটারে সুর ঠিক করলাম আমি। আরে ভাই, পুতের বউ, নতুন পুতের বউ ফস করে পিছন দিক দিয়ে বাইরে গেছে, হাওয়া পুত করে উঠছে। শ্বশুর তো শুনে লাইছে, শ্বশুর মুখে ডাক দিলে কয়, এ তোমার কি লজ্জা শরম নাই? বউরে কয়, মানে হ্যার বউরে কয়, এ তুই যে মারলি। মানে শাশুড়িও কইতে পারতেছে পোলার বউ মারছে, বোমা। তার মানে তখন স্বামী শাশুড়ি কয়, খবরদার, খাওয়ার সময় আর কোনদিন এরকম মারবি না। বউরে কয়, মানে বউরে কইয়া পোলার বউরে ঠিক করলো। পোলার বউ যদি জ্ঞানী হয়, মানে বোঝে কি বোঝে নাই? জোরে গান। আর যদি পোলার বউরে কইতে তোর মা হিগায় নাই, মুরব্বীর সামনে ব্যাত করে মারলি, এই পোলার বউ পরের দিন উৎসা করে মারবো। যেই বেড়া আমার লজ্জা খাইছে, ওর সামনে মারলে আর অসুবিধা নেই। কথা কন না কেন? ওরা সোজা করে বাকিগুলো সোজা করলাম। এখন চুপ থাকো, 2 মিনিট আমার দিক চাই থাকবে ইনশাল্লাহ। বলেন 41টা গেট করলেন, রাজকীয় গেট বাবার জন্য। বাবার জন্য, বাবার জন্য গেট করলেন। পয়গম্বর, সেও পয়গম্বর, সেও পয়গম্বর, তার থেকে ডিগ্রিওয়ালা পয়গম্বর। কারণ ওলার জামাত ঘিরান নিয়ে চোখের আলো ফিরে পায়, যৌবন ফিরে পায়। তাহলে বুঝেন ওলা কেমন পোলা। বাপ চাষা, অটো রিক্সা চালায়, ওলাই বিসিএস ক্যাডার। কথা কন না কেন? মাঝে মাঝে ইউটিউবে দেখো না, এই বিসিএস ক্যাডার বাপ যখন বিসিএস ক্যাডারের কাছে বাপ যায় ঢাকা শহরে, বাপের স্যান্ডেল, বাপে তো কামলা দিতে দিতে পাও গেছে টেরের মতো ফাল হইয়া, পাওটা গেছে শীতে ফাইটতে, ভালো একটা কাপড়ে নাই। বাপ যখন যায়, যদি পোলায় মনে করে আমার বাপ দেখো না কেমনে এসে চাষা, আর আমি বিসিএস ক্যাডার, মনে করবো ওর মতো কুলাঙ্গার, ওর মতো শিক্ষিত শয়তান পৃথিবীতে আর একটাও নাই। আর ও যদি বলতে পারে দেখ আমার বাবা অটো রিক্সা চালায় আমার বিসিএস ক্যাডার বানাইছে, ওর ডিমান্ড বাড়বে, কমবে না। আরো 10 জন রিক্সা চালকের ছেলে বিসিএস ক্যাডার হওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। বাংলাদেশে কিছু শিক্ষিত শয়তান আছে, এগুলো মা বাবারে মাইনাস করে দিয়ে বড় হইতে চায়। ওর মতো নালায়েক পৃথিবীতে কেউ নাই। নবীদের কাছ থেকে শেখো। বাপ আইতেছে এক দেশের প্রেসিডেন্ট, পোলাও এক দেশের প্রেসিডেন্ট, বাপের সম্মান অর্থে গেট করলেন। কোরআনের ভাষা, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আসতেছে ঘোড়ার গাড়িতে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়ার গাড়ি। মনে করেন এই জামানার প্যারাডু আসতেছে, বাবার পিছনে পিছনে আসতেছে, এসে রাজ সিংহাসনে আব্বাকে বসিয়েছে। বাপের প্রেমিক হলে ঠিকই আওয়াজ দিতা। 45 বছর পরে আব্বাকে ঢাকার সুযোগ পেয়েছে। আব্বার আঁটুর উপরে হাত দিয়া, বুকের উপরে মাথাটা দিয়া, আব্বা তুমি না আমারে কইছিলে একদিন তুই একদিন প্রেসিডেন্ট হবি। স্বপ্নের কথা ভাইয়ের কাছে করিস না। আব্বা তোমার দোয়া কবুল হয়েছে। আব্বা এই সিংহাসন আমার না আব্বা, এটা তোমার দোয়া। আব্বা তোমার দোয়া, আব্বা তোমার দোয়া, আব্বা তোমার দোয়া, আব্বা তোমার দোয়া, আব্বা দোয়া।
এই যুবক, তোর পাও দূরে ধরছি, যদি কোনো সন্তান চাকরি পাওয়ার পরে যদি এসপি ডিসি হয়, কোন এসপি ডিসি অথবা ব্যাংকের কোন ম্যানেজার, বাপরে তার চেয়ারে বসাইয়া হাঁটুর উপরে হাত দিয়ে বলে, আব্বা আমি আজকে কোটি কোটি টাকার মালিক, এই চেয়ারের মালিক আমি না, তুমি, তোমার দোয়ার খাতিরে আজকে আমি এত বড় হয়েছে। এই কথাটা যদি কেউ একবার বলে, সে দুনিয়াও পাবে, জান্নাতও তার নামে দলিল হয়ে যাবে, জান্নাতও তার নামে দলিল হয়ে যাবে। অনেক নালায়েক আছে, বাপরে জীবনে তার শিক্ষা প্রতিষ্ঠানে নেয় না, তার ব্যবসা প্রতিষ্ঠানে নেয় না, যদি ওর মান সম্মান চলে যায়, তোর কপালে জুতার বাড়ি হারাবি। দেখ নবীরে, নবী যে আমাদের মডেল বানাইছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মডেল বানাইছে তোর পুত্তা নেতারে, তোর নেতা যা করে তাই কর। নবী নেতার যদি মডেল বানাইতি 100% তুই নবীর আদর্শ তোর মুখে থাকতো। ওনার দোকান উদ্বোধন করে, ওনার পয়সা ঘুষখোর, মহিলাখোর, বোতলখোর নেতারে দিয়ে দোকান উদ্বোধন করে। কথা বল না কেন? আরে দোকান উদ্বোধন করবা বাবারে দিয়া, মায়েরে বোরকা পরাইয়া বেড়া, দোকানে লিখবি মা বাবার দোয়া স্টোর। ও পয়সা নেতা বোতলখোর, সুদখোর, এইটারে দিয়ে দোকান উদ্বোধন করে। তোর দোকানে ব্যবসা হবে কি ছাতা মগা? মা বাপ নিয়ে দোকান উদ্বোধন করবে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? অনেক লোক আছে না বাবা, দুবাই এক মিথ্যাবাদী, ও এক একজনের নিয়ে দোকান উদ্বোধন। কারে নিয়ে জানেন? হিরু আলম, মুমতাজ, কি রাবেয়া রাবেয়া। কথা কন না কেন? এখানে বুঝতাম মক্কা শরীফের ইমাম রতি আনসর $5000 খরচ করে, বুঝতাম তোর ভিতরে নবীর আদর্শ আছে, তুই মুসলমানের বলা। কথা কন না কেন? অথবা তোর যদি দেশপ্রেম থাকে, হিরু আলমে না নিয়া বাইতুল মুকাররমের ইমাম সাহেবকে নিতি। মাস্তানি দেহাস, যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট কথা বলি। বলে কষ্ট করে, আমি কষ্ট করে ডেট দিছি, তাই করো। তুমি কইতে দিছো, আমি দিছি, আলহামদুলিল্লাহ বলেন। তবে তোমাকে আমি ধন্যবাদ দেই, আসলে এই মাহফিলটা করার জন্য অল্প সময়ের ভিতরে আমার ভাই অনেক কষ্ট করছে। ঠিকই বলছো, অনেক কষ্ট করে আনছে। আমার আনতে আর কম টাকা লাগে নাই ভাই। এই প্যান্ডেল মাইল, আবার আমারও মাল লাগছে না, বহুত লাগছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাকে টাকা দিলে ওয়াশ করে নিলে আপনারা গুড়া কিরমিতে কামড়ায়, বুঝলেন? আবার ওয়াশ করে টাকা নেবে কেন? তোমার মা মুমতাজ 4 গান গায়ে 12 লাখ নাই, তো তোমার মা দেয় কে? কথা বল না কেন? এই যে বড় বড় সাবেক এমপি মন্ত্রীরা ওই খাটো শরীরে নেতো, একটু আমার লোক উমরা করছেন দেখছি তো। এই বেটা, যদি কোন পেশা হেরেছিলেন না, ওর একদিন চাইছিলাম কিলে জানেন, ও যেদিন ফতোয়া দিয়েছে ওই রমজানে উমরা গেছে। আল্লাহর কি কুদরত! ফতোয়া দিয়ে কই মিজান আমার আজারি কি জানে, মোল্লারা কি জানে। ওই দিনকে আমার ভিতরে একটা বিস্ফোরণ করছিল, সামনে কোনদিন পাইতাম রে, যদি মক্কা না হইতো ঠিকই একটা কিছু করতাম আমি, কারণ ওই দেশে মাইরে তুমি ঠিক থাকতে পারবো না। কথা বলে না কেন? একটা কথা মনে রাখবেন, যারা আলেমদেরকে তিরস্কারমূলক কথা বলবে, নবী বলেছে সেজন্য আমারে গালি দিয়ে কথা বলবে। আর যারা আমারে গালি দেবে, মান সাব্বা নবিয়ান ফাকতুল, আমি বলি নাই, ফতোয়া নবী দেশে চান্দুর চান্দু। যে আলেমরে গালি দিবে, আমি নবীরে গালি দিবে, ওর জন্মে ভেজাল আছে, ওর কল্লা উড়াই দে। যদি আফগানিস্তান হইতো, আলেমরে গালিদের সাথে কল্লা উড়ে যেত। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। কষ্ট হয় তোয়াজ করতে পেরেছেন আপনারা, আমি কি করবো? আমার বাজানের কষ্ট হইতেছে, আল্লাহ আমার বাজানটা ভালো রাখো, জোর করে আমিন। আমার বাজান কয়ে লেছে না, আমার কষ্ট হইতেছে না, তাহলে আমি ওয়াজ করবো। রেডি? বাজান রে 41 টাকে ইয়াকুব আলাইহিস সালাম পাড়ি দিয়া রাজ সিংহাসনে বসলেন। বাবার জন্য একটা স্বর্ণের চেয়ার বানাইছে নবী ইউসুফ। হালাকে তাফসীরে মারুফুল খুরা দেখেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ কিন্তু কোনদিন স্বর্ণের চেয়ার ইউজ করে নাই। বাজান ইউসুফ আলাইহিস সালাম খেরের উপরে ঘুমাইতেন। ইউসুফ বলতেন, আমার জনগণরা যতদিন পর্যন্ত খাটে না ঘুমাবে, আমি ইউসুফ কোনদিন খাটে ঘুমাবো না। গুয়ার সোবলা দিয়ে বালিশ বানাইছিল ইউসুফ। ঘুমের থেকে উঠলে পিঠের মধ্যে গুয়ার সোবলা দাগ পড়ে যেত, কিন্তু বাবার লেগে স্বর্ণের চেয়ার বানাইছে, সিংহাসন বানাচ্ছে। বাবারে বসায় বলে, আব্বা এই চেয়ারের মালিক আমি না, আপনি।
আব্বা আমি আজ থেকে কেনান আর মিশর এক করে দিলাম। দক্ষিণ কোরিয়া, দক্ষিণ কেনান, মিশর, আজারবাইজান, ইথিওপিয়া, যুগোস্লাভিয়া, ইরাক, ইরান, মক্কা সব প্রেসিডেন্ট আপনি। আব্বা আমার যা যা কইবেন আমি আপনার হুকুমের গোলাম। এইবার একখান খেলা হবে, সবাই আমার দিক তাকাবেন। ইয়াকুব আলাইহিস সালাম কয় প্রথম আমার হুকুম, আমি মিশরের বাদশা হিসাবে, সম্রাট হিসাবে, তুমি যার জন্য জেলখানায় গেছিলে মহিলাটা কোথায়? ইউসুফ আলাইহিস সালাম কে আব্বা ওর কথা বাদ দেন, চুপ। আমি তোমার বাবা, হতে পারো তুমি পয়গম্বর, আমি তোমার বাবা, আমি পয়গম্বরের ছেলে, আমি নিজে পয়গম্বর। আমি বলছি মহিলাটা কোথায়? আব্বা ও কোথায় আছে জানি না। ইউসুফ তুমি মহিলাটার কথা শুনে তেলবাগের কেন জ্বলে উঠলা? আব্বা ওর জন্য আমি 13 বছর বিনা অপরাধে জেল খাটছি, ধর্ষণ মামলা গাড়ি। তাই না? মহিলা তোমার জেল খাটাইছে, কোরআনের কথা, আমার বাপের কথা না। ও ওই মহিলার প্রতি তোমার এত রাগ? হ্যাঁ, ইউসুফ খালি মহিলা তোমার ধর্ষণ মামলা দিয়ে জেলই খাটাইলো। ওই মহিলা যে তোমার স্বর্ণের প্লেটে করে প্রতিদিন সকালবেলা 13 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত নিজে না খাইয়া তোমার খাওয়াইতো। তোমার জামাটা একবার পরাইলে আর একবার পরতে দিত না, পুরো বছরে আর একটা জামা তোমার পরতে দিত না। এই ইউসুফ প্রতিদিন সকাল বিকাল নতুন নতুন জামা বানাই দিত, ওই অবদান নাই? ইউসুফ আলাইহিস সালাম বাবার সামনে কোনো উত্তর নাই। ওই ইউসুফ আল্লাহ ব্যবসা একটু খারাপ দিলে আল্লাহরে বকা দেয়, আল্লাহ আমারই দেখলো। আল্লাহ যদি 60 বছর বন্ধ খাওয়াইলো, পড়াইলো, নামাজ পড়সটা, কিচ্ছু করসটা, ওই আল্লাহর শুকর হিসাবে দুইটা সিজদা দেয়া যায় না ইউসুফ? আব্বা আপনার যেটা ভালো হয় তো ওই মহিলার আমি কই পাবো? ইউসুফ ওই মহিলা এই শহরে আছে, আমি তারে একদিন দেখতে চাই। আল্লাহু আকবার বলেন, জোরে 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 জোরে। আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। বাপ বেটা গাড়িতে উঠছে, ঘুরতেছে। আব্বা আমার শহরটা পরে ঘুরাই ঘুরাই দেখাই, দেখেন আমি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব, আব্বা খাদ্য, বস্ত্র আর ভূমি মন্ত্রীর দায়িত্ব আব্বা আমার। কারণ এই 3টা দায়িত্ব যদি কোনো মন্ত্রী এককভাবে থাকে, ওই দেশের মানুষ আর কোনদিন দুর্নীতি করতে পারবে না। আব্বা মানুষ সুখে শান্তিতে থাকতে চায়, ভালো ঘরে বসবাস করতে চায়। আমি ভূমিমন্ত্রী আব্বা, সবার বাড়ি ততদিন পর্যন্ত যদি খাট পালং না ঢুকে আপনার ছেলে ততদিন খাটে ঘুমাবে না। উত্তম প্রস্তাব বাবা, চলো 3 মন্ত্রী 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব যার হাতে, চলো একটু ঘুরি। চলতেছে, হঠাৎ করে দেখে পাহাড়ের গুহার থেকে, মিশরের যেই পাহাড়ের থেকে মা জোলাইকা বের হয়েছিল, আমি গুনাহগার 2013 সালে ওই পাহাড়টা আল্লাহ আমাকে দেখাইছে। আমার ছেলে মিশরে পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে। আমার বড় ছেলে আল-আজহারে পড়ে, সভাপতি সব। আমারে বলে মাঝে মাঝে, আব্বা আপনি খালি ওয়াজ করতেন শুনতাম, তখন ভাবতাম আমি যদি কোনদিন আল-আজহারে যাইতে পারি, আমার আব্বার স্মৃতিগুলো ঘুরে ঘুরে দেখব। আব্বা ফেরাউন যেখানে পায়খানা করতো, ফেরাউন যেখানে দাঁড়াইয়া এইভাবে হাতে নিয়ে কত রমায়ণ গগয়ন ঈশ্বর হরিপদ মহামনয়ন পদম পদম পাওন পাওন পাওন, ওই জায়গাটা আমরা ডেলি যাই। আমি ভালো, তাহলে ওখানে তো শিক্ষা অর্জন করে আইয়া বাপের মতো কেঁচা মারিস তো, দেখি কেমন পারস। ওইটা কি আর পারি? আলহামদুলিল্লাহ বলেন না। হঠাৎ করে বাবাকে নিয়ে ঘুরতেছে, বড়ে কলিজার টুকরা, ব তোর আল্লাহ ওলি বানাই দে, উড়িস না এখন আর, ব একটু থাক। ফেসবুকের পার্টি, আল্লাহ মাফ করুক, জোর না আমিন। কষ্ট হইতেছে, আমি তো শুরু দিকে জোড়া ভাষা করি না, আমার তো 2 মিনিট কথা কমি তো সাইবা সুবে থাকে। আমি জানি আপনাকে কষ্ট হইতেছে, কিন্তু আপনারাই কইতেছেন না না, তা আমি কি করব? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এ বাজান, প্রত্যেকটা কথা কোরআনের কথা। বাপরে যখন বসাইয়া ঘুরতেছে, হঠাৎ করে দেখে বাপের গাড়ির সামনে এতগুলা গাড়ি, পিছনের সামনে পয়গম্বরের সামনে, ইউসুফ আলাইহিস সালামের গাড়ির সামনে, ইয়াকুব আলাইহিস সালামের গাড়ির সামনে, দুই বাপ বেটা এক গাড়িতে বসা। এইভাবে কে যেন একটা পাগলি হাত জোর করে গাড়াইছে। তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন, আমার বাপের বানানো কথা না, মুফতি শফি রহমাতুল্লাহ লেখেন সূরা ইউসুফের তাফসিরে, ইউসুফ আলাইহিস সালাম বলে, হাসান জি বস, এই মেয়েটাকে ধাক্কায় সরাও। ইয়াকুব আলাইহিস সালাম বলে, ইউসুফ তুমি যে তাদেরকে ধাক্কা দিয়ে সরাবা, তার ভোটে কি তুমি নির্বাচিত হও নাই?
জি আব্বা। সে তোমার দেশের জনগণ না? জি আব্বা। নো, সরানো যাবে না। সে বলো সে তোমাকে কি বলে। হাসান, জি বস, জিজ্ঞেস কর ওই অন্ধ মহিলা কি বলে। আপনি কি চান? ওটা দুর্বাব বেটা পয়গম্বর, আপনি ভাবে দাঁড়াইছেন কেন হাত জোর করে? আমি তোমার কাছে চাইবো না, ওই ইউসুফরে ডাকবেন। আরে আমার কাছে কোন হেরা দুই বাপটা নবী, সে তার বাপ এখন প্রেসিডেন্ট, সে প্রধানমন্ত্রী, 3 মন্ত্রণালয়ের দায়িত্ব। আপনি চিনেন হাগো? হেই মহিলারা লাইন স্যার কই বেড়াই, এই বেড়াই যে চেয়ার তোর প্রধানমন্ত্রী বইছে না, ওই চেয়ার আমি কত বইয়া বইয়া পাম্মা চাইছি। ডাক ডাক প্রধানমন্ত্রী স্যার, এই পাগলি কি কয় হনেন? ও বলে আপনার চেয়ারে বইয়া পাম্মা চাইছে। এই কথা যখন বইছে, রাস্তা তো ভাই একটু ডিস্টার্ব হবে। আলহামদুলিল্লাহ বাসন এবার দিলটা নরম করে দিয়ে দেখবেন আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না। এ বাজান 45 বছর পরে আল্লাহর পয়গম্বরে খুব বললেন, ইউসুফ রে তুমি এই দেশের প্রেসিডেন্ট, যাও না বাবা, তুমি এই দেশের প্রধানমন্ত্রী, যাইয়া দেখো মহিলাটা কি কর। এই তুমি কি কর? আমার আব্বাকে নিয়ে আমি শহরটা ঘুরে ঘুরে দেখাইতে, এত সুন্দর শহর আমি করছি, এত বছর ক্ষমতায় থেকে আমার আব্বারে আনছি। আমার দুইটা কথা শোনেন, আপনার আব্বাকে নিয়ে মধুর আলাপ করবেন আমি জানি। কি বলবো বলো? এই চিপার মধ্যে আহেন, আসেন। তাই না নিয়ে কইছো, আমি একটা জিনিস আপনার কাছে চাই দিলেন। ইসুফ আলাইহিস সালাম বলে, তোর সাথে কথা বলার টাইম নেই, আমার আব্বাকে নিয়ে আমি ঘুরবো, আমার আব্বার হুকুম আগে। তোমার আব্বাকে জিজ্ঞেস করো, আমি একটা কুৎসিত মহিলা তোমার কাছে চাইছি, তোমার দেশের জনগণ একটা ঘৃণিত জনগণ, আমার চাইতে কি তোমার বাপের ঘোরানোটা বড়? আব্বা এই মহিলা কি বলতেছে আপনি শুনছেন না? এই সব আমি সব শুনছি। ওই মহিলা কি চায়, যা চাবে তাই দিবি। জোরে 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 জোরে। হে উলামা একরাম, ইলিয়াস রহমান যে হাতে বানানো কথা বলে না, কারণ আমার কথা রেকর্ড হয়, ডাইরেক্ট তাফসীর থেকে নেবেন। ইয়াকুব আলাইহিস সালাম বারবার বলতেছে ওই জনগণ কি বলে আগে শোনো। এই তুমি কি বলবো, কি চাও বলো, আমি যা চাবো দিবেন? হ্যাঁ দিবেন, হ্যাঁ দিবেন, হ্যাঁ। নবীরা সত্য কোনোদিন মিথ্যা কথা বলে না। আমি আপনাকে একদিনের জন্য চাই, তুমি কে? আমি জুলাইখা। তুই জুলাইখা? তুই জুলাইখা? তোরে আমি এতদিন খুঁজতেছিলাম, তোরে আমি নিজের হাতে মারবো, তোরে গলা টিপা মারবো, তোর জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে। তুই এতদিন কইছিলি, তোর চেহারা কুৎসিত কেন? তুই বিশ্ব সুন্দরী থেকে এরকম হয়ে গেছিস কেন? তোর চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়ে কেন? গেল কোথায় তোর চেহারার গৌরব? আল্লাহর পয়গম্বর ইয়াকুব লাভ দেন, আমি বলে আমি তোমার বাবা, আমি তোমার বাবা, ওয়াদা দিয়েছ ওই মহিলা যা চাবে তাই দিতে হবে, তাই দিতে হবে, তাই দিতে হবে, তাই দিতে হবে। ইউসুফ অহংকার দেখাবি না। ইউসুফ, ইউসুফ তুমি ওয়াদা দিয়েছো যা চাইবা তাই দিবা। একদিনের জন্য হলো মহিলার ঘরে যেতে হবে। আমি বাবার অর্ডার। ওই মহিলা কি চাই বলো? আব্বা আমি আপনার ছেলেকে বিয়ে করি। ওই আলেমদের কাছে জিজ্ঞেস করেন, একটা কথা আমি বানায় বলি না, আপনার ছেলেকে আমি বিবাহ করব। ইয়াকুব আলাইহিস সালাম বলো, আমি ও বাবা হিসেবে মেনে নিলাম, তোমার সাথে আমার ইসুফের বিয়ে হবে। আব্বা আপনি বুঝতেছেন না, এই যে সেই দুশ্চিন্তাহীনা আমারে সাততলার উপরে নিয়ে 45 বছর আগে আমারে কত খারাপ প্রস্তাব দিছে। আব্বা আমার চরিত্র ভালো না, ওটা রাস্তার ভাইয়া, ওটা লট্টু কি পতিতা, আমি বিয়ে করব না। আমি বাপ বলছি তুমি বিয়ে করবা। আমি ইয়াকুব নবী বলছি, ইসহাক নবীর ছেলে,
আমি ইব্রাহিম জাতির নবীর নাতি বলছে বিয়ে করতে হবে। বলো বাপের কথা মানবা কিনা? ঠিক আছে আব্বা, আমি মেনে নিলাম। এখন কানবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। ইয়াকুব আলাইহিস সালাম জুলাইখার ইউসুফের বিয়ে দিয়ে দিলেন। বাসর ঘরে বউ মানে ঢুকায় দিয়ে আল্লাহর পয়গম্বর কি করে দেখেন, ওই যে 45 বছর আগে যা যা চাইয়া পাইছে, এমা 45 বছর পরে যদি ইউসুফরে ফিরে পাই, চোখের জুতি ফিরে পাই, আল্লাহ যদি ডেন ফেন করে আমার চোখের জুতি ফিরাই দিতে পারে, তোর এই 79 বছরের যৌবন 16 বছরে আমার মালিক ডেন ফেন করে ফিরাই দিতে পারে, ডেন ফেন করে ফিরাই দিতে পারে, ডেন ফেন করে ফিরাই দিতে পারে। একটা পুরান গাড়ি যদি ডেন ফেন করে রং করে নতুন হয়, তোর মালিক তার সাথে বড় মিস্ত্রি। যা বাসর ঘরে আমি তোরে দিলাম, তুই বাসর ঘরে চা, মওলার কাছে চা। কারণ তোর প্রেম 70 মা, তোর 79 বছর বয়স মা। এ জুলাইখা, আমি চায়া চায়া দেখবো আমার মালিকিন নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার মালিক এই আয়াতের পরে কতটুকু আমল করে গো। আমার আল্লাহ বলছে কোন বলো ফায়াকুনে আসতে সময় লাগবে না। আমি সোফায় বসলাম, তুই বাসর ঘরে যায় নামাজ বিছায়ে মালিককে ডাক দে। আমার আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুই ধৈর্য ধারণ করছর মা 55 বছর পর্যন্ত, এখন আমার মওলার কালেমা পড়ছর, সিজদায় বসে মালিককে ডাক দে। তোর ডাক আমার মালিক কত দ্রুত শুনে আমি দেখব। উলামা একরাম জানেন তাফসীর মারুফুল কোরআনে আসছে জুলাইখা বাসর ঘরে যায় নামাজ বিছায়া মালিকের সাথে প্রেম করতেছে। আল্লাহ তোমার পয়গম্বর আমার শ্বশুর আমার কালেমা পড়াইছে। আমি শুধু আগে ছিলাম ইহুদি, এখন আমি মুসলমান, আমার ডাক শুনবা না? আমার যখন ইসুফের সাথে বিয়ে দিছে এত বছর বয়সে, আমার ডাকটা শোনো। আমি নামাজের দ্বারা তোমার কাছে চাইছি যে ইসুফ আমার ঘৃণা করে বিয়ে করতে চায় নাই, ওই ইসুফ জানি আমার জন্য পাগল হয়ে যায়, ইসুফ জানি আমার জন্য পাগল হয়ে যায়। সেজদায় বসে ডাক দিয়া ডেন ফেন করে হেলেছে। ইসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের কাছে ওহী গেছে, ছেলেরে পাঠানো। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। ইসুফ যা, আব্বা জামু, আব্বা যাই যা। দরজার সামনে যাই, এই দেখে পূর্ণিমার চাঁদ বেরিয়ে আসছে। জোরে 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 জোরে। মালিকের কাছে চাইলে পাওয়া যায় কিনা? মাথার মধ্যে নিয়ে যাও আমার মহিলা মা বোনেরা ভাইরা। তুমি গরিব হয়ে গেছো, 15 বছর সরকারের অত্যাচারে, ব্যবসা শেষ, বাড়ি শেষ, ঘর শেষ, ঘরে ঢুকতে পারো নাই। এই জন্য তুমি অন্যের পরে জুলুম করবা তা নয়, ওই মালিকের কাছে যাও, মালিক তোমার আবার সব ফিরিয়ে দিবে, সব ফিরিয়ে দিবে, সব ফিরিয়ে দিবে। 45 বছর পরে যদি 79 বছরের মহিলাকে দিতে পারে, এসব ফিরাই লিখে আব্বা কি এর জুলাইখা, জুলাইখা নাই তো, ও পালাই গেছে। ভুলে গেছোস, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন। আব্বা তাহলে কি হইল? এসব ওই যে সেই জুলাইখা, যেই জুলাইখার আমার আল্লাহ ডেন পেন করছে। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, ইসুফ আলাইহিস সালাম কিন্তু জুলাইখার জন্য বাসর ঘরের পরের থেকে পাগল ছিল। জুলাইখা আর ইসুফের পাগল ছিল না। 24 ঘন্টা জুলাইখা ওই ঘরের মধ্যে কাঁদতো আর বলতো, মালিক আমি জীবনে ইসুফরে চাইছিলাম, পাইছি, আর কিছু চাই না, শুধু তোমারে চাই, তোমারে চাই। নামাজের দ্বারা তোমারে পাইছি, ইসুফরে পাইছি, আমি আর জীবনে আর কিছু চাই না। নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পারবেন হাত তুলে দেখান, 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 দেখান। আল্লাহ তুমি কবুল করো
বান্দা রে না জানিয়া করছে গুনাহ জমিনে। আল্লাহ আল্লাহ এদের মাফ করে দাও, জোর করে আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো? আমার সাথে মোনাজাত করে যাবেন তো? মোনাজাত করে যাবেন তো? এই হাত তোলেন, যে মোনাজাত না করে কেউ যাবে না। উঠা 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 উঠা। আল্লাহ আমি এদেরকে মোনাজাত করবো, আমি মুসাফির, আল্লাহ এদের মোনাজাত ফিরাই দিবা না, এদের জনম দুঃখীর মায়ের মাফ করে দেবো, জোর করে আমিন। এখন এইদিকে একটা শর্ত দিয়ে আমি বিদায় নিব। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে মা বাবার খেদমত, ইনশাআল্লাহ। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। টাকা ওইদিকে যুবক ওয়াদা দিয়েছে, একটা যুবক উঠবে না। আমার মায়ের ওয়াদা ছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি। আমি বানিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে ওয়াজের টাকা দিয়েই বাড়ি বেঁচেই মসজিদ বানাইছি। আমার মায়ের স্বপ্ন আমি পুরা করছি, 2 তলা কমপ্লিট। শুধু দোয়া চাই, টাকা পয়সা কিচ্ছু চাই না। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াইয়া এমন কোন যুবক আছে? 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি। আল্লাহ তো আমাকে 17 থেকে 18 বার মক্কা মদিনায় নিয়েছে। চাইলে পাওয়া যায় কোন প্রমাণ? আমার আব্বা আজকে আমার বাসায়, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা বলতেছে, তুমি তো সফরে, আমি আইছিলাম তোমার একটু দেখতে, শুনলাম তোমার গাড়িটা বলে ভাঙছে। ফেসবুকে দেখলাম তোমার গাড়ি ভাঙছে। কারা ভাঙছে আব্বা? আমার কয় আজকে দুপুরে। আমি বললাম, আব্বা ভাঙছে যে কোনো দুর্বৃত্তরা। আপনার ছেলের গাড়ি ভাঙছে, কি হয়েছে? ওদেরকে আর্মি দিয়া পুলিশদেরকে দিয়ে ধরাই আইন আব্বা, সিরাজগঞ্জ থানার ভিতরে যেই অপমান করছি এবং জরিমানা নিয়েছি। আব্বা বলে, আব্বা জরিমানা নিলেই সব কিছু হয় না, যদি তোমার গায়ে একটা আঘাত করতো আমি বাপ মনে হয় দুনিয়ায় বেঁচে থাকতাম। আব্বা তুমি যেখানে থাকো ভালো থাকো, আমার দোয়া তোমার সাথে আছে। বাবার দোয়া যদি কারো সাথে থাকে, পৃথিবীর এমন কোন শক্তি নাই তার একটা লম্বা সুতা করতে পারে। যুবক বাবার দোয়া নিবা কি নিবা না? নিবি কলিজার ভাই। আমার আব্বা 2011 সালে আমাকে নিয়ে যখন কাবাগরের সামনে 162 কেজি স্বর্ণের দরজা, ওই চৌকাটটার সামনে আমার আব্বা দাঁড়ায়া আমার বুকের মধ্যে নিয়ে এইভাবে বুকের মধ্যে সাইফা ধরে বলছিল, আব্বা আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদের চোখ দিয়ে পানি বেলা। তোমরা যে কান্তাছো, এই যে আমার ভাই কান্তাছে, এই যে আমার বাজানরা কান্তাছে, এটা আমার ক্রেডিট না ভাই। আল্লাহর কসম করে বলছি, এটা এই যোগ্যতার মালিক আমি না, আমি কান্দানের মালিক না, কান্দানের মালিক আমার আল্লাহ। এর পিছনে একমাত্র অবদান হলো আমার বাবা। দরজার সামনে দাঁড়ায় আমার আব্বা চিল্লাই বলছিল, আব্বার চিল্লানি দেখাই যে একটা বাবা মাঝে মাঝে চিল্লাই উঠে, রে তোমরা পাগল করো না। আমার আব্বা চিল্লাই কাবাগরের সামনে আমার আব্বার চিৎকার দেখে পুলিশ বলতেছিল, আজ মা আপনি এই বুড়ায় কান দেখে। আমি বলছিলাম, না আবি আমার আব্বা। এই কথা বলতে দেরি আছে, পুলিশ আমারে বলে, হে না আবি হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এটা যদি তোর আব্বা হয়, এটা তোর জান্নাত, এটা তোর জাহান্নাম। বিশ্বনবী বলছে, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। তোর আব্বারে বুকের মধ্যে নিয়ে আরো কান। বাজান আমি যখন কান্তাছি, আমার আব্বা কান্দের বলে, আল্লাহ আমার ইলিয়াস তুমি মাফ করে দাও। আল্লাহ আমার ইলিয়াস আমার পাশে আনছে, তুমি আনছো, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে ততটা মাহফিলে যুবকদের চোখ দিয়ে পানি মেলাবা, দাড়ি পাকা বাজানদের চোখ দিয়ে পানি মেলাবা। তোমরা যে কান্দো বাবা, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার মা বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম। তুই একদিন টাকার মালিক হবি, তোর সব হবে, কিন্তু আমি না থাকবো। আমার মতো মসজিদ কমিটির কে যেন মা হারাই ফেলছেন, বাবা হারাই ফেলছেন, আমি জানি না। 30টা সেকেন্ডে বলবো, তুমি যদি আমার মতো বাবার দোয়া নগদ নিতে চাও, 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়ায় প্রমাণ করে দাও, হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, আমি আপনার মতো দোয়া নিব। কোন কোন যুবক বলতো প্রমাণ করতে পারবা? এই দক্ষিণ পাড়া এলেঙ্গা, হুজুর আমার আব্বাই মাহফিলে আছে, আমি আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে মাপ চেয়ে জান্নাত কিনবো। 30টা সেকেন্ড টাইম দিলাম। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও।
কোন যুবকের বাবা আছে? এই ভলান্টিয়াররা, তোর বাপ এই মাঠে নাই, দাঁড়া। বলছি তুই লজ্জা শরম বাদ দিয়ে দাঁড়ায় যা। এই ভলান্টিয়ার, এই এলাকার যুবকরা, দক্ষিণ পাড়ার যুবকরা, এলাকার দক্ষিণ পাড়ার যুবকরা, দাঁড়া। তোর আব্বাই মাঠের মধ্যে আছে, তুই দাঁড়া। তোর আব্বাই মাঠের মধ্যে আছে, দাঁড়া। এই নাবালেক গুলো আছে, বালেক গুলো নাই। স্কুল কলেজের যুবক, তোর বাবাই মাঠে নাই, তোর বাবাই মাঠে নাই, দাঁড়া। যে ছেলেগুলা দাঁড়াইছে, বাপগুলো দাঁড়া। বাবাগুলো খারাপ, বাবাগুলো খারাপ, বাবাগুলো খারাপ। বাইজিদ বুস্তামি এক গ্লাস পানি নিয়ে যদি দাঁড়াই থেকে সারা বছরের জীবনের গুনাহ মাফ করাইতে পারে, তোমার এক গ্লাস পানি লাগবে না, এক ফোঁটা পানি লাগবে। আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াইয়া তোমার বাবার বুকের মধ্যে চাইপা ধরে একটা শিক্ষার মারবা, কমিটি ছেড়ে না। যদি তোমার কান্নার আওয়াজ আমার কানে আসে আর সে দেবের কান্নায় যায়, তোমার আল্লাহ এখনই বাইজিদ বুস্তামি বানাই দিতে পারে। আমি 30টা সেকেন্ডে বলবো, বাবা আপনার ছেলেটার বুকের বদিনে চিল্লাবেন আর দোয়া দিবেন আর কানবেন। আমি বলার সাথে চিল্লাবেন আর কানবেন। ধরেন, ধরেন পোলাটারে, ধরেন, চিল্লান আর কানতে থাকেন। আপনার ছেলে আলিম হয়ে যায়। বাপরে বুকে নিয়ে কানতে থাক, বাপরে বুকে নিয়ে কানতে থাক, বাপরে বুকে নিয়ে চিল্লা কানতে থাক। আর তোমাদের যাদের বাপ নাই, তোমরা চিল্লাইয়া পুরো মাঠটাকে জান্নাতের টুকরা বানায় ফেলাও। কান্দো যুবক, কান্দো, সাইরো না বাপরে, সাইরো না। তুমি কাঁদতে থাকো, কাঁদতে থাকো, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাকো। সারিসটা ভাই, সারিসটা। এ কমিটির যুবকরা, তোমার বাবাই মাঠে নাই, তোমার বাপ আজকে কবরে, ভাই নাই। কোন ভাই যদি বড় ভাইরে বুকে নিয়ে বাপ মনে করে জড়াই ধরে কান্দে, আমি জেহাদি বলে গেলাম, 2 ভাইয়ের চোখের পানি কবুল হলে বাবার কবর আছে মাফ হয়ে যাবে। তুমি দেখো রাত 12টার সময় ভাই বাইরে বুকে নিয়ে কান্দে, সন্তান বাবারে বুকে নিয়ে কান্দে। মানে এই যে দেখো না, বালিক বাচ্চারে বুকে নিয়ে সামনে বাবাই কান্দে। এই ছেলেটারে কি তুমি মানুষের মতো মানুষ বানাইতে পারো না গো আল্লাহ? স্কুল কলেজের যুবকরা, তোর বাপই মাঠে নাই, লজ্জা শরম বাদ দিয়ে বাবার বুকের মধ্যে মাথাটা ঠাকাইয়া কাইন্দা দিয়ে দেখ কি মজাটা লাগে গো। আল্লাহ যাদের বাপ আছে তারা মাফ চাইলো, কিন্তু যাদের বাপ নাই তারা কার কাছে যাবে? তারা কার কাছে যাবে? তুমি না কইছো যদি বাবার কথা মনে করে অজরে কান্দে আর চিল্লাই, আমি ওর চোখের পানির দিক তাকাই ওর বাবা মারে কবরে মাফ করে দিব। তুমি না কইছো বাবা মার কাছে নাপ না চাই তুই কবরে আসলে তোরে আমি কোনোদিনও মাফ করবো না। আল্লাহ মাজমার মধ্যে কার যেন মা নাই, বাবা নাই গো, তারা মায়ের কথা মনে করে কান্দে, এদের তুমি মাফ করে দিবা। ওই দেখো কেমনে কান্দে বাবা। হ্যাঁ, পুরো মাঠটার একটা আগুনের মতো আওয়াজ দাও তো আমার আল্লাহকে, জোরে একটা ডাক দাও তো। 12টার সময় দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে। ও দাঁড়ি বাঁকা বাবা, ডাক দিয়ে দেখো কত মজা লাগে। বসেন, 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 বসেন। ওই দেখো কেমনে কান্দে। ওরে বাবা, ওরে বাবা, তোমার বাবার আল্লাহ মাফ করে দেবে, আমি বলে গেলাম। দেখো কেমনে কান্দে, দেখো এখানে বাবারে মুখে নিয়ে কান্দে। তুমি না কইছো বাবার কাছে মাফ চাওয়ার সাথে সাথে তুমি ওই যুবককে মাফ করে দিবা। আল্লাহ এদের চোখের পানি খাতিরে পুরো মজমাকে কবুল করো, এদের জীবনের গুনাহ মাফ করো। আমি যদি পারি, আমার মা 12 বছর বয়সে বলে গেছিল ইলিয়াস টাকার মালিক হলে একটা মসজিদ বানাবি, আর রসুল বলছে যারা মসজিদ বানাই দিবে আমি তাকে জান্নাতে ঘর বানাই দিব। 30টা সেকেন্ড এমন কোন বীর বাহাদুর আছেন দেখবো মায়ের জন্য কার কতটুকু দরদ আছে আমার মতো। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 4 কোটি লাগবে না, শুধু একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর দরকার আমি 1 বছর সময় লাগাইয়া আমার মায়ের কবর আযাব মাফ করার জন্য, আমার বাবার কবর আযাব মাফ করার জন্য, আমার বাবার ভিটায় আমি বাড়ি করছি হুজুর, আমার